দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি বিউডি বাংলার ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত করেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের যে মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেলের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঈদের ছুটি কাটিয়ে কিন্তু যারা কর্মমুখী মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মস্থলে কিন্তু ফিরছে এবং আমরা যেমনটি জানি আগামীকাল থেকে কিন্তু পুরো দমে যে সরকারি অফিসগুলো রয়েছে এবং কার্যক্রম কিন্তু আগামীকাল থেকে শুরু হবে এবং সেই কালকের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আগেভাগে সেরে নিচ্ছে। অর্থাৎ দূর দূরান্তে যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রাজধানীতে প্রবেশ করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে পর্যন্ত কিন্তু মেট্রো রেলে তেমন চাপ দেখা যাচ্ছে না। হয়তোবা আগামীকাল থেকে কিংবা আজকে দুপুর থেকে অর্থাৎ আজকের মধ্যে কিন্তু যারা চাকরিজীবী মানুষ রয়েছে তারা কিন্তু ঢাকা শহর ঢুকবে কর্মস্থলে যোগদান করার জন্য এবং আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত কিন্তু তেমন চাপ দেখা যাচ্ছে না মেট্রো রেলে। বিশেষ করে দুপুরের পরপর হয়তো এই চাপ বাড়তে পারে বলে মনে করা যাচ্ছে। সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সকলেই কিন্তু আসলে ছুটি কাটিয়ে 7 দিন ছুটি পাওয়ার পর ছুটি কাটিয়ে কিন্তু তারা ঢাকা ফিরছে এবং আগামীকাল থেকে কিন্তু পুরোদমে সরকারি কার্যক্রমগুলো পরিচালনা হবে এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ইতিমধ্যে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে এবং এখনও যেমনটি বলছিলাম এখনও কিন্তু যাত্রীর চাপ তেমনটি দেখা যাচ্ছে না। হয়তোবা দুপুর থেকে বিকাল কিংবা রাত থেকে কিন্তু আসলে যাত্রীর চাপ বেড়ে যাবে। অর্থাৎ যেমন ছিল রাজধানীর চিত্র প্রতিচ্ছবি মেট্রো রেল থেকে শুরু করে সদরঘাট লঞ্চ টার্মিনাল যেই প্রতিচ্ছবি দেখা গিয়েছিল সেটি হয়তোবা আবারও ফিরে আসবে আগামীকাল থেকে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিউডি বাংলার ফেসবুক লাইভ থেকে।